ওনাদের যে দ্বিতীয় যে দাবিটি ছিল সেটা হলো সরকারের নতুন পে স্কেল বাস্তবায়ন কৌশলের সাথে সামঞ্জস্য রেখে ইন্টার্ন এবং পোস্ট গ্রাজুয়েট ডাক্তারদের বর্তমান প্রদত্ত ভাতা যেটা এখন ওনারা পাচ্ছেন সেটা আমরা আনুপাতিক হারে বৃদ্ধি করা হবে। যখন পে স্কেলটা ঘোষণা করা হবে ওই স্কেল যেটা আমরা সাধারণত ডাক্তার বা পোস্ট আপনার এন্ট্রি লেভেলের এই বর্তমান স্কেলের হলো স্কেল 9, তাই না? নবম গ্রেড অনুসারে এখন ওনারা যেটা পাচ্ছেন নবম গ্রেডের, আমি আরো ক্লারিফাই করে দেই যেটা ওনাদের একটা কনফিউশন ছিল। আমাদের মধ্যে অনেস্টি আছে যে এটা আমরা বুঝাতে চাচ্ছি যে নবম গ্রেডে এখন ওনারা বেতন ভাতা পাইতো একজন 20,000 টাকা, আর ওনারা আরেকজন পেতেন 35,000 টাকা। না, ইন্টার্নরা 20,000, ইন্টার্নরা 20,000 আর পোস্ট গ্রাজুয়েট এফসিপিএস পার্ট 1 যারা তারা 35,000 টাকা পেতেন। আর নবম গ্রেডে এখন বেসিক হলো 22,000 টাকা, তাই তো? 500 টাকা, আর ওখানে হলো 37,000 টাকা, তাই না? 2,000 টাকার এখানেও ডিফারেন্স। আমরা বলেছি যে এইটা সামনে যে বেতন স্কেল, যে নতুন স্কেল আসলে এই নবম গ্রেড কোন স্কেলে যাবে সেটা তো আমরা এখনো বলতে পারছি না, তাই না? কিন্তু এই যে লেভেল, এই লেভেলটা ওখানে গিয়ে যেই লেভেলে ঘোষণা করা হবে ঠিক সেটাও আমরা এখান থেকে আনুপাতিক হারে আমরা বৃদ্ধি করব, সামঞ্জস্য রেখে আমরা বৃদ্ধি করব। এটাই তো আমাদের সিদ্ধান্ত। ওইটা তো প্রতি পে স্কেলের অনুযায়ী আমরা করব, এটা করা হবে। কারণ পে স্কেল আনুপাতিক হারে আমরা বলেছি এই জন্য যে পে স্কেল সাধারণত সব কিছু একসাথে ডাবল হয়ে যায় না বা হয়ে যায়, এটা আনুপাতিক হারে বাড়ে। 10% সরকার হয়তো সিদ্ধান্ত নিয়েছে এখন দিকে, আমরা ওই 10%-এর ইকুইভ্যালেন্ট হারে আনুপাতিক হারে আমরা ওইটা বৃদ্ধি করব। এই 2। 3 নম্বর হলো ওনারা বলেছেন যে ডাক্তারদেরকে বিভিন্ন ভাবে হাসপাতালে অ্যাসল্ট করা হয়, মারধর করা হয় ওনাদের। এই জন্য ওনারা বলছেন যে স্বাস্থ্য সুরক্ষা আইন বাস্তবায়নের জন্য। আমরা এখানে বলেছি স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল পদ্ধতি অনুসরণ করে, এখানে পদ্ধতিগুলো আমরা ব্যাখ্যা করি। কারণ একটা আইন যখন আমরা খসড়া করি তখন এটা প্রথম ল মিনিস্ট্রিতে যায়, ল মিনিস্ট্রি ভেটিং করে, এরপরে এটা ওয়েবসাইটে যায়, এটা সাধারণ জনগণের কমেন্টসের জন্য এটা ওয়েবসাইটে ধরেন দেওয়া হয়, ওখানে মতামত আসে, এরপরে আপনার একটা সচিব কমিটিতে যায়। এগুলো বিভিন্ন স্তর আছে সরকারের যে রুলস অফ বিজনেস অনুসারে, সবগুলো স্তরে আমরা পরীক্ষা নিরীক্ষা করে তখন এটা মন্ত্রী পরিষদ কমিটিতে যায়। এইটাকে আমরা বলেছি যে সকল পদ্ধতি অনুসরণ করে, এবং স্টেক হোল্ডার থাকে, একটা আইনের স্টেক হোল্ডার আপনারা, সরকার, কিংবা আরো ওই যে রোগীরও একটা ব্যাপার আছে, পেশেন্ট যারা তাদেরও ব্যাপার আছে। সুতরাং সবার সাথে কথা বলে আমরা এই পরামর্শক্রমে বাস্তবায়নের আমরা কার্যকর উদ্যোগ নেব, এই প্রতিশ্রুতি আমরা দিয়েছি আমাদের।